বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিয়ানমার ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করে বলেছেন, অনির্বাচিত অবৈধ দখলদারি সরকার ভয়াবহ দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এই সরকারে জনগণের কোনো ম্যান্ডেট নেই, প্রতিবেশী অবৈধ সহায়তা ভিক্ষার উপরই তারা টিকে আছে। তাই তাদের পক্ষে সোচ্চার ভূমিকা আশা করা যায় না। দুপুরে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গে বলেন, কোরবানির পশুর হাটে মানুষের ভিড় নেই, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, কারণ এই সরকার দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে দিয়েছে। ব্যাংক ও দেশের রিজার্ভ প্রায় শূন্য। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরাও একই কথা বলছেন। বেনজির ও আজিজকে বলির পাঠা বানানো হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, দুঃশাসনের এই সরকার এই ধরনের হাজার হাজার আমলাকে দুর্নীতিবাজ বানিয়ে ব্যবহার করছে। নিজেরা ফায়দা লুটে এখন সব দোষ তাদের ঘাড়েই চাপিয়ে দিয়ে নিজেরা বাঁচার অপচেষ্টা করছে। এখন আবার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির খবর শিরোনাম হয়ে আসছে। একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। তিনি সরকারের তল্পিবাহক আমলাদের উদ্দেশ্যে বলেন, অবৈধ অনিয়মতান্ত্রিক সরকারের পক্ষ নিয়ে অপকর্মে লিপ্ত হয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারবে না, সবারই বিচার হবে। সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আমার মারাও গেছে লোক, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে।